ফলি মাছের সর্ষে ঝাল শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এই ফলি মাছের রেসিপিটি। অনেকেই আছেন যারা মাছে পেঁয়াজ রসুনের ব্যবহার পছন্দ করেন না, তাদের কথা মাথায় রেখেই খুব কম মশলায় তৈরি আজকের আমার এই রেসিপিটি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এখানে একটা থালায় বাজার থেকে আনা মিডিয়াম সাইজের 1 কেজি ফলি মাছ রয়েছে। মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা। এর থেকে 10টা মাছ তুলে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো মাছ এখানে রান্না করছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। বাকি মাছগুলো ডিপ ফ্রিজারে তুলে রাখছি। মাছের আঁশ কিন্তু দোকান থেকে একটু ছাড়িয়েই দিয়েছিল, তবুও আমি একটা পুরনো পিলার দিয়ে মাছের সঙ্গে লেগে থাকা বাকি আঁশগুলোকে এভাবে ছাড়িয়ে নিই। এই মাছের আঁশ, চোকলা বা খোসা যাই বলো না কেন, এগুলো কিন্তু খুবই ঝিরিঝিরি। তাই আমি মাছ কিভাবে ধুয়ে নিই সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছের দু সাইডের কানকো এভাবে টেনে ফেলে দিয়ে ভেতরের নোংরাটা পেটে চেপে উপর দিয়ে বের করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, বা ইচ্ছে করলে পেটটা চিরেও বাদ দেওয়া যায়। তোমাদের যেভাবে সুবিধে হয় সেভাবে মাছগুলো কেটে নিতে পারো। মাছের আঁশ এভাবে পিলার দিয়ে ছাড়িয়ে নিলে হাতের নখও কিন্তু পরিষ্কার থাকে। সমস্ত মাছগুলো ঠিক একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি 8-10 মিনিট সময় ধরে সমস্ত মাছগুলো কিন্তু আমার এখানে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মাছগুলোর সঙ্গে নুন হলুদ মেখে নিচ্ছি। এই সমস্ত মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকার কারণে আর বেছে নেবার অসুবিধার জন্য অনেকেই খেতে চান না, তা না হলে কিন্তু এই মাছের স্বাদ অসাধারণ। নুন হলুদ মাখিয়ে নেবার পর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। নর্মালি আমি সাদা তেলেই রান্না করি, এই রেসিপিতে কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেবার পর কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিয়ে একটু সময় নিয়ে সমস্ত মাছগুলো ভেজে নিতে হবে। সবগুলো মাছ একবারে ভাজার দরকার নেই, 3-4টে করে হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে প্রথমবারের দেওয়া মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে সমস্ত মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এমনিতেই এই ধরনের মাছ খুবই পাতলা হয়, তার মধ্যে যদি কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, সঙ্গে 2টো টমেটো কুচি। বেশিরভাগ রান্নাতেই আমি টমেটো ইউজ করি, তোমরা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারো। টমেটোটা হালকা করে একটু ভেজে নেবার পর 1 কাপ পরিমাণ সর্ষে বাটা মিশিয়ে দিলাম। এখানে আমি 4-5টা লাল সবুজ কাঁচা লঙ্কা দিয়ে 2 টেবিলস্পুন সর্ষে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। সর্ষে বাটাটা দিয়ে দেবার পর ওই বাটিতেই মেপে আরও 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে একটা টিপস রইল আমার নতুন গৃহিণী বন্ধুদের জন্য। সর্ষে বাটা কড়াইতে মিশিয়ে দেওয়ার পর যদি কষিয়ে জল দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা তেতো হয়ে যেতে পারে, তাই সর্ষে বাটার সঙ্গে সঙ্গেই জল দিয়ে ফুটিয়ে নেওয়া ভালো। ঝোলটা ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু জাল করে নেবার পর উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবে। হালকা করে একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা তুলে হালকা হাতে মাছগুলোকে উল্টোপাল্টা করে একটুখানি ঝোলের সঙ্গে এভাবে মিশিয়ে দিতে হবে। অনেকেই এই রেসিপিতে পেঁয়াজের ব্যবহার করে, পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়া এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। মাছের গ্রেভিটা যখন এরকম একটু গামাখা গামাখা হবে ঠিক তখনই এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় গ্রেভির পরিমাণটা কম বেশি রাখতেই পারো। দুর্দান্ত স্বাদের ফলি মাছের সর্ষে ঝাল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।